যে ব্রিটিশ আমলে এই দেশে ভারত উপমহাদেশে পাদ্রীদের তৎপরতা তো খুব বেশি ছিল। এক পাদ্রী এসেছে, এসে জায়গায় জায়গায় সে চ্যালেঞ্জ ছুড়ে যে আমার সাথে বিতর্কে কেউ জয়ী হতে পারবে না। সে তো যেহেতু কিছু প্রশিক্ষণ নিয়ে এসেছে, কিছু লেখাপড়া করে এসেছে, সাধারণ জনগণ বা সাধারণ আলেমরা তো তার মোকাবেলায় কুলিয়ে ওঠা কঠিন নয়। এইভাবে সে দাপিয়ে বেড়াচ্ছে। এক জায়গায় গিয়ে ঘোষণা দিয়েছে এইভাবে যে আমার সাথে কেউ টিকতে পারবে না, যদি কেউ পারে তাহলে আমি এটা করবো সেটা। তখন এক জায়গার মধ্যে সব আলেমদেরকে এইভাবে চ্যালেঞ্জ ছুড়েছে। তখন আলেমরা ভেবেছেন যে তার মোকাবেলা হওয়া দরকার। এইভাবে সে জনগণকে বিভ্রান্ত করতেছে। এখন সর্বশেষ সিদ্ধান্ত হলো যে এই মুবাহাতার, এই বিতর্ক অনুষ্ঠানের জজ থাকবে ইংরেজ প্রশাসক। সে সময় তো এই দেশে ইংরেজদের রাজত্ব, বিভিন্ন অঞ্চলের প্রশাসককে ইংরেজরা। তার সভাপতিত্বে এই বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 3 দিনের সময়, 3 দিন পর্যন্ত বিতর্ক অনুষ্ঠান হবে। এর মধ্যে রহমতুল্লাহ কিরানবী প্রথম দিন তিনি পাদ্রীর দলিলাদিল্লাহ তার বক্তব্য উপস্থাপনের পরে তিনি বক্তব্য দিয়েছেন। তার প্রথম দিনের বক্তব্যের পরেই পাদ্রী আর আসে। 3 দিন বিতর্ক হওয়ার কথা, পাদ্রী আর কি করে নাই, আসেন। অথচ বিচারক তার দেশীয় লোক, তার পক্ষের লোক, তার ধর্মের লোক। সে বুঝছে যে না, এখানে আর আমার দাঁত এখানে গলানো যাবে না। সে চলে গেছে তুরস্কে। সেখানে গিয়ে সে বাগাড়ম্বর করতেছিল যে আমি ভারতবর্ষের সমস্ত আলেমদেরকে পরাজিত করে এসেছি। তুরস্কের খলিফা তো চিন্তিত হয়ে পড়েছেন যে এইভাবে ফিতনা ছড়াচ্ছে লোকটা, ভারতবর্ষের সব আলেমরা পরাজিত করে এসেছে, এখন চ্যালেঞ্জ করতেছে। সে সময় হজের মৌসুমে তুরস্কের খলিফা আরব থেকে কোন আলেম তুরস্কে আনার জন্য যে হজের কাফেলা গিয়েছিল সেই আমিরকে বলেছে। আমির বলেছে যে ভারতবর্ষে সে যে লোককে পরাজিত করে এসেছে বলে বলতেছে সে তো হজে এসেছে। তাহলে খলিফা বলছে তাহলে তাকে পাঠিয়ে দাও। রহমতুল্লাহ কিরানবীকে পাঠিয়ে দিছে তুরস্কে। উনি তুরস্কে যাওয়ার পরে যখন পাদ্রী শুনছে যে উনি আসছে, সে তুরস্ক থেকে ভাগছে। ব্রিটেন 2 বছর পরে গিয়ে হার্ট অ্যাটাক করে সে মরছে, আর পৃথিবীতে কোথাও তর্কে যায়নি। তখন খলিফা রহমতুল্লাহ কিরানবীকে বললো আপনি যে দলিলগুলো উপস্থাপন করেছিলেন সেগুলো লিখিত আকারে প্রকাশ করেন। লিখে ফেলেন, উনি লিখে ফেলেছেন। কিতাবটার নাম হয়েছে ইজহারে হক। সেটাকে খলিফা বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দিয়েছে, ইংরেজি ভাষায় অনুবাদ করেছে। এই ইংরেজি ভাষার অনুবাদ হচ্ছে আহমদ দিদাদের হাতে। তিনি হয়ে গেছেন মুসলমান। তার শিষ্যত্ব গ্রহণ করে জাকির নায়েক হয়ে গেছে জাকির নায়েক। আর এই জাকির নায়েকের দ্বারা কি হচ্ছে বলেন? সরাসরি তো মুসলমান হচ্ছে কিছু মানুষ, কিন্তু অমুসলিমরা যে মুসলিমদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়বে এমন হাজারো লাখো অমুসলিম এই দুঃসাহস হারিয়ে ফেলতেছে না? তারা চুপসে গেল না? এই চুপসে যাওয়াদের সংখ্যা কি আমরা জানি? এরপরে মুসলিমদের মধ্যে যারা দুর্বল মুসলিম ছিল, জাকির নায়েকের এই অবস্থানটা না থাকলে, এই তাদেরকে পরাজিত করার এই অবস্থাটা যদি প্রত্যক্ষ না করত, কতজন তাদের দ্বারা বিভ্রান্ত হতো, আর কত লাখ মুসলমানের ইমান নষ্ট হয়ে যেত। ইসলামের কোন মজবুত ভিত্তি নাই বলে সন্দেহ করত। আমাদের ওয়াজ নসিহত তাদের কি কাজে লাগে? কত মুসলমানের ইমানের হেফাজত হচ্ছে, কত কাফের তাকে ভয় পাচ্ছে, কত মুসলিমের ইমানের হেফাজত হচ্ছে না? এই রিবাতটা জাকির নায়েকের দ্বারা দেবে। এই জন্য জাকির নায়েক সন্ত্রাসী। সন্ত্রাসী না? ভারতের মোদী তাকে সন্ত্রাসী ভাবে না, বাংলাদেশের হাসিনা তাকে সন্ত্রাসী ভাবে না, তাকেও সন্ত্রাসী ভাবে। সে অস্ত্র নেয়নি হাতে, তাদের দিলের ভিতরে কি সৃষ্টি করেছে? তোর হিবু নাবিহি আদৌ আল্লাহ, আল্লাহ শত্রুদের অন্তরের মধ্যে রাস সৃষ্টি করেছে সে। এখন দেখেন যে রহমতুল্লাহ কিরানবী ছোট্ট একটা ভারত জেলে দিয়েছেন, এটা বিস্ফোরিত হয়ে কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাআলা যদি কবুল করেন কারো চেষ্টাকে, আল্লাহ এটাকে কি করে দিতে পারেন? বিশাল করে দিতে